তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এ বিষয়ে আর খবর জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মামুন রেজা। মামুন, দাবিগুলো কি সে সম্পর্কে আমাদের কিন্তু বলবেনই এবং বিস্তারিত জানাবেন শিক্ষকরা কি বলছেন, সবশেষ অবস্থা কি? শাকিল, এই মুহূর্তে রয়েছে খুলনা নগরীর টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই বিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে তারা কেউই জানতো না যে আজ শিক্ষকদের কর্মবিরতি রয়েছে। সে কারণে শিক্ষার্থীরা যথারীতি ক্লাসে এসেছে এবং এই মুহূর্তে রয়েছি চতুর্থ শ্রেণীর ক্লাসরুমে। এখানে 14 জন শিক্ষার্থী তারা এসেছে, কিন্তু শিক্ষকরা ক্লাস নিচ্ছেন না। অন্যান্য শ্রেণীকক্ষগুলোতেও একই অবস্থা। এই বিদ্যালয়টিতে মোট 146 জন শিক্ষার্থী পড়াশোনা করে, তার বেশিরভাগই আজ উপস্থিত রয়েছে। আর শিক্ষক রয়েছেন 9 জন। শিক্ষকরা কেউই ক্লাসরুমে যাননি, তারা অফিস কক্ষে অবস্থান করে কর্মবিরতি পালন করছেন। শিক্ষকরা জানিয়েছেন যে তাদের যে 3 দফা দাবি, এটি অনেক দিন ধরে তারা সরকারের কাছে জানিয়ে আসছেন, কিন্তু এখনো পর্যন্ত দাবি পূরণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি, যে কারণে তারা কর্মবিরতি করতে বাধ্য হচ্ছেন। এবং কতদিন এই কর্মবিরতি চলবে সে বিষয়ে তাদের কাছে জানতে চেয়েছিলাম। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না হয় ততদিন পর্যন্ত তাদের এই কর্মবিরতি চলতে থাকবে। আর হঠাৎ করে কর্মবিরতি শিক্ষকরা শুরু করায় শিক্ষার্থীরা যেমন বিপাকে পড়েছেন, পাশাপাশি অভিভাবকরাও কেউ খবর পেয়ে এখন স্কুলগুলোতে আসছেন এবং তাদের সন্তানদের কেউ নিয়ে যাচ্ছেন, আবার কেউ অপেক্ষা করছেন যে শিক্ষকরা ক্লাস নেয় কিনা। অভিভাবকরা বলছেন যে এই ধরনের কর্মবিরতিতে যাওয়ার অন্তত কয়েকদিন আগে যদি তারা ঘোষণা দিতেন তাহলে তাদের এই ভোগান্তিতে পড়তে হতো না। শাকিল। মামুন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, খুলনা থেকে সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী মামুন রেজা।